একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে। বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। রাহমাতুল লিল আলামিন বলেন, কোন উম্মত যদি এশার নামাজ জামাতে পড়ে ঘুমায়, ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করে নাও, ঘুমাইয়া যেই সময়টারে কাটাইলা ওই সময়টাকেও আল্লাহ নেকের পাল্লায় ওজন দিয়ে দিবে। কত ওয়াক্ত নামাজ? নবী আমার অসুস্থ হয়ে গেছেন, নামাজে যাইতে বড় কষ্ট হচ্ছে। দুইজন সাহাবীর কাঁধে ভর করে নবী শেষ পর্যন্ত জামাতে শরীক হয়ে গেলেন। আমার নবী 5 ওয়াক্ত নামাজ পড়ে। ওরে দুনিয়ার মানুষ যত বিপদ হোক না কেন, দাঁড়াইয়া নামাজ পড়তে যদি তুমি পারো না পারো, ব্যর্থ হয়ে যাও, অন্তত বসে বসে নামাজ পড়ো। বসিয়াও যদি শক্তি না থাকে, শুইয়া শুইয়া তুমি নামাজ আদায় করো। হাত পা যদি নাড়াইতে না পারো, তুমি ইশারায় নামাজ পড়ো, চোখের ইশারায়। তারপরও নামাজ বাদ দেওয়া যাবে না। সমুদ্রের মধ্যে চলতেছো, আল্লাহ না করুন হঠাৎ তুফানে পড়ে গেছো, তুফানে তোমার জাহাজ ডুবিয়ে গেছে, তোমার এখনো হুঁশ আছে, তুমি নদীর সাগরের মধ্যে সাঁতরাইতেছো। এমন সময় যদি তোমার হুঁশ আসে, তুমি নামাজের টাইম আসছে যদি মনে মনে আসিয়াই যায়, ওই নদীর মধ্যে বয়া ইশারায় নামাজ পড়ো, তারপরও নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। মায়ের গর্ভ থেকে বাচ্চা প্রসব হবে, মাথাটা বের হলো, বাকি অংশ এখনো বের হয় নাই। এমত অবস্থায় মায়ের যদি জ্ঞান হুঁশ থাকে, তখন মাতার বাচ্চার মাথাটা গর্তে রাখিয়া তারপর ইশারায় নামাজ পড়া লাগবে, এরপর নামাজ বাদ দেওয়া যাবে না। রাহমাতুল লিল আলামিন বলেন, কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। কাফেরেরা নামাজ পড়বে না, মুসলমানেরা নামাজ পড়বে। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন, নামাজের হিসাব নেওয়া হবে সর্বপ্রথম। আল্লাহর নবী অন্য হাদিসে বলেন, নামাজ হলো জান্নাতের চাবি। তো চাবি পাইলাম নামাজ, তালা হলো তোমার ঈমান। এরে নবীর উম্মতের দল, আজকে নামাজই পাওয়া যায় না, আবার নামাজ পড়ার মধ্যে ফ্যাশন শুরু হয়ে গেল। চেয়ার ছাড়া নামাজ পড়া যায় না। যারা চেয়ারে বসে নামাজ পড়ে তাকাইয়া দেখবেন তারা অধিকাংশ টাইম ঘুমের মধ্যে থাকে। চেয়ারে বসিয়া যদি কেউ নামাজ পড়ে, সন্দেহ অনেকের ওযু চলে যাবে। যার ওযু থাকবে না তার নামাজ হবে না, যার নামাজ চলবে না তার কিছুই দুনিয়াতে থাকবে না। অতএব যদি কারো একেবারে মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা, তুমি হাঁটুটা বাঁকা করতে না পারলে কিবলার দিকে পাও দুইটা সোজা করে দাও, এরপরে মাটির মধ্যে বসে যাও, এরপরে সামনে বালি দাও অথবা টুল দিয়া তারপর সেজদা দাও। তারপরও চেয়ার টেবিলে বসিয়া ফ্যাশন করিও না, আল্লাহর কাছে মাথা নত করে দাও। আল্লাহর মোহাব্বত নিয়া নিজের যত ছোট মনে করবা, তত আল্লাহর কাছে তোমার দাম বেড়ে যাবে। হ্যাঁ, একান্ত যদি কাউকে বয়ানে না ধরে, মাস্তানি করে গায়ের জোরে যদি কেউ চেয়ারের সিস্টেমে বসতে চাও, তাহলে আমি বলবো হয়তো একটা টুলের মতো ব্যবস্থা করে বসো, কিন্তু হেলান দেওয়ার ব্যবস্থা করিও না। কারণ হেলান দেওয়া জিনিসে যদি বসিয়া থাকো, আমি প্রায় তাকায় দেখতেছি তারা ঘুমায় 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 টক্কর দেয়, পড়ে যায়, মাঝে মাঝে তন্দ্রাচ্ছন্ন হয়, ওযু থাকে না, বললেও তারা মেজাজ গরম করে ফেলে। অধিকাংশের ওযু না থাকলে নামাজ মোটেও হবে না। জোর যার মুল্লুক তার, কে কাকে বলবে, কে কার কথা মানবে। এই বয়ান কোন ইমাম সাহেব মসজিদে দিলে ইমামতি থাকবে কিনা সন্দেহ। বাটপারে ভরে গেছে সমাজ,
শিয়ালের হাতে মুরগি আমানত যাওয়া যেমন বোকামি, ধর্মীয় চাবি বেনামাজির হাতে দেওয়াও তেমন বোকামি। ভাইরা আমার, অনুরোধ করে বলছি রে মুমিন, আল্লাহ পাক বলেন সময়ের শপথ, সময়টারে কাজে লাগাও রে বান্দা। আল্লাহ ওয়ালারা সময়টারে কাজে লাগাইছে, যে কারণে তাদের লেখা কিতাব আমরা পড়িও শেষ করতে পারি না, 3 জনের হায়াতেও কুলায়। এরে নবীর উম্মতের দল, আজকে যে সমস্ত আল্লাহ ওয়ালাদের নাম নিয়ে আমরা এত বয়ান করি, শাহজালাল, শাহ পরান, শাহ ওলিউল্লাহ, মুহাদ্দিস দেহলভী, এদের এত নাম কেন? টাকাওয়ালা বাড়িওয়ালা ছিল না? না, এদের বাড়িও ছিল না, টাকাও ছিল না। এদের এত সুনাম হওয়ার পেছনে কারণ হলো সময়টারে তারা কাজে লাগাইলো, যে কারণে আজ সারা দুনিয়ার মানুষের কাছে তাদের দাম বেড়ে গেল। সময়টারে কাজে লাগাও, আল্লাহ এজন্য সময়ের শপথ করলেন ওয়াল আসর। একটা অর্থ গেল। 2 নম্বর অর্থ আসরের অর্থ হলো আসরের নামাজ। অর্থ কি হলো? ওয়াল আসর, আসরের নামাজের শপথ। আসরের নামাজের শপথ কেন করলেন? আল্লাহ তাআলা অন্য আয়াতে তার ব্যাখ্যা বলেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, সমস্ত নামাজের হেফাজত করো, বিশেষ করে রাত আর দিনের মধ্যবর্তী নামাজের হেফাজত করো। ওই মধ্যবর্তী নামাজ হলো আসরের নামাজ, কারণ ওই সময় দিনের ডিউটি করনেওয়ালা ফেরেশতা বিদায় নেয়, রাতের ডিউটি করনেওয়ালা ফেরেশতারা আবার হিসাব শুরু করে। দোদল ফেরেশতা যারা বিদায় নেয় তারা আমল নামায় লিখে গেল আসরের নামাজের লোকগুলো ভালো, যারা আবার ডিউটি হাতে নিল তারাও আইসা লেখে এই নামাজরত বান্দাগুলো তোমার দরবারে আমাদের চোখে বড় ভালো। দোনো দল ফেরেশতা সাক্ষী দিয়া দিল আসরের নামাজে যারা আছে তাদের মতো ভালো আর কেউ নাই। এরে নবীর উম্মতের দল, শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করেছো, আল্লাহর কাছে তওবা করো আর নামাজ ছাড়িও না রে ভাই। 5 ওয়াক্ত নামাজ পড়বা, ঘরের থেকে মসজিদে যে নামাজ পড়বা আরো বেশি সওয়াব। 5 ওয়াক্ত নামাজের মসজিদের থেকে জুমার মসজিদে নামাজ পড়লে আরো সওয়াব। আর অন্য মসজিদ থেকে বাইতুল্লাহ গিয়া যদি 1 রাকাত নামাজ পড়ো 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। মদিনার নবীর রওজা বাই মসজিদে নববীতে নামাজ পড়লে 1 রাকাতে 50, অন্য হাদিস আছে 1000 রাকাত নামাজের সওয়াব। বাইতুল মাকদিস মুসলমানের প্রথম কিবলায় নামাজ পড়লে 1 রাকাত নামাজে 50,000 রাকাত নামাজের সওয়াব। অতএব এতদিন যারা নামাজ পড়ো নাই, কোন পীর বুঝি না, তরিকা বুঝি না, নবীজির দিকে তাকাইয়া তারপরে দেখো নবীর তরিকায় নামাজ 5 ওয়াক্ত লাগবে। 1 ওয়াক্ত নামাজ বাদ দেওয়ার উপায় নাই। তওবা করো, আল্লাহ আজকে থেকে 1 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, নবীর তরিকা অনুযায়ী জীবনটারে চালাবো, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকবো, কাউকে গালাগালি করবো না, আলেমদের বিরোধিতা করবো না, মা বাবার খেদমত করে দোয়া নিয়ে সহিভাবে কোরআনটা শিখার জন্য চেষ্টা করব। আল্লাহর দরবারে যদি তওবা করার নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে 2 হাত আমার আল্লাহকে দেখায়া দাও। ও দয়ার মালিক, আমাদের তওবা কবুল করে নেন, আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, গুনাহের বোঝা মাথায় নিয়ে আমরা হাত তুলেছি, কুদরতের নজর দিয়ে দেখেন কত উলামায়ে কেরাম আপনার দরওয়াজায় হাজির হয়েছে। আয় আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেব, আয় আল্লাহ, কত যুবকরা, কত ব্যবসায়ী, কত শ্রমিকের চাকরিজীবীরা হাত তুলেছেন। ও দয়ার মালিক, টাকার লোভে, খানার লোভে কেউ আসে না রে আল্লাহ। আমরা সবাই জাহান্নাম থেকে মুক্তি চাই,
জীবনটা পবিত্র অবস্থায় দুনিয়াতে আসছিলাম, মাঝখানে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে জীবনটারে নাপাক করেছি। আর আল্লাহ হাতের দিকে তাকায় দেখি গুনার কারণে আমার হাত দুইটা নাপাক, গুনাহের কারণে আমার জবানটা নাপাক, গুনাহের কারণে আমার চোখ দুটো নাপাক, গুনাহের কারণে আমার অন্তরটা নাপাক হয়ে গেল। ও আল্লাহ, তওবার দরজায় ফিরে আসছি, ফিরাইয়া দিয়েন না। ও দয়ার মালিক, গুনাহগার বলে তাড়াইয়া দিয়েন না। আমরা আপনার আদরের নবীর উম্মত,